নজরে লোকসভা। এবারে নজর রাখবো রায়গঞ্জ লোকসভার দিকে। সেন পাল মৌর্য এবং ইসলামিক শাসনের ঐতিহ্য এবং ব্রিটিশ বিরোধী কার্যকলাপের স্মৃতি বহনকারী জেলা উত্তর দিনাজপুর জেলা। হিন্দু শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ দ্বারা বান রাজার হত্যার পর রাজা বিরাট কোটিবর্ষ অঞ্চলের শাসনভার গ্রহণ করেন, যা বর্তমান উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ অঞ্চলের বিস্তৃত অংশ। উত্তর দিনাজপুর জেলার সেই সব কাহিনী নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন ইতিহাসে উত্তর দিনাজপুর। জনশ্রুতি আছে জনৈক দিনাজ বা দিনারাজ ছিলেন দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। এই জেলা সেন পাল মৌর্য ও ইসলামিক শাসনের ঐতিহ্য এবং ব্রিটিশ বিরোধী কার্যকলাপের স্মৃতি বহন করে চলেছে। হিন্দু শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ দ্বারা বান রাজার হত্যার পর রাজা বিরাট কোটিবর্ষ অঞ্চলের শাসনভার গ্রহণ করেন, যা বর্তমান উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ অঞ্চলের বিস্তৃত অংশ। 1919 সালে জাতীয় কংগ্রেসের সহযোগিতায় তৈরি করা হয় সমান্তরাল প্রশাসন। স্বরাজ্য দল বালুরঘাট ও দিনাজপুরের আসন দখল করতে সক্ষম হয়। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে সমগ্র জেলা জুড়ে বন্ধ ঘোষিত হয়। 1942 পূর্ণচন্দ্র দাসের গ্রেপ্তার সহ তেভাগা ও অসহযোগ আন্দোলনে রায়গঞ্জ ইটাহার অগ্নিগর্ভ রূপ ধারণ করে। 1947 সালে বাংলা ভাগের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দিনাজপুর জেলা। বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ মহকুমা স্বাধীন ভারতে যুক্ত হয়ে স্বাধীন ভারতের অংশ হিসাবে আত্মপ্রকাশ করে পশ্চিম দিনাজপুর জেলা। আর দিনাজপুরের বাকি অংশ যুক্ত হয় পূর্ববঙ্গে দিনাজপুর ও রাজশাহীর মধ্যে। দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। 1956 পশ্চিম দিনাজপুরের সঙ্গে বিহারের বাঙালি সূর্যাপুরী অঞ্চল ইসলামপুর মহকুমা যুক্ত হয়। এই পশ্চিম দিনাজপুর জেলাকে দুটি ভাগ করে 1992 সালের 1 এপ্রিল 3140 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আত্মপ্রকাশ করে উত্তর দিনাজপুর জেলা, যা পশ্চিমবঙ্গের মালদা বিভাগের একটি অংশ। 2011 জনগণনা অনুসারে এই জেলার জনসংখ্যা ছিল 30,07,134, যার মধ্যে পুরুষ 15,51,066 এবং মহিলা 14,56,068 জন। 2024 সালে জেলার জনসংখ্যা হওয়ার সম্ভাবনা 37,56,000-এর মতো। প্রতি হাজার পুরুষ অনুপাতে মহিলার সংখ্যা 939। জেলার সার্বিক সাক্ষরতার হার 2011 জনগণনা অনুসারে 59.07%। এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার 65.52% এবং মহিলা সাক্ষরতার হার 52.17%। উত্তর দিনাজপুর জেলায় বসবাসকারী মানুষের মধ্যে হিন্দু 49.31%, মুসলিম 49.92%, খ্রিস্টান 0.56%, শিখ 0.02%, বৌদ্ধ 0.01%, জৈন 0.04% এবং অন্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন 0.05%। ভাষাগত দিক থেকে 2011 জনগণনা অনুসারে জেলার বাংলাভাষী মানুষের সংখ্যা 68.06%, সূর্যাপুরী ভাষা 13.22%, উর্দু 9.48%, সাঁওতালি ভাষা 3.77%, হিন্দি 3.76%, রাজবংশী 1.03% এবং অন্যান্য ভাষার মানুষ রয়েছেন 0.62%। উত্তর দিনাজপুর জেলায় রয়েছে দুটি মহকুমা, রায়গঞ্জ এবং ইসলামপুর। জেলার অধীনে রয়েছে মোট 9টি ব্লক। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। নজরে লোকসভা।